হলুদ খামে করে প্রবাসীদের ভোট দেশে আসতে শুরু করেছে। 25 জানুয়ারির মধ্যে ভোট দিয়ে ব্যালট পেপার দেশে পাঠাতে নির্দেশনা ছিল ইসির। সেই অনুযায়ী প্রবাসীরাও পাঠানো শুরু করেছিল ব্যালট। তবে সেই নির্দেশনায় পরিবর্তন এনে নির্বাচন কমিশন জানায়, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন বিকেল 4:30 পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যত ব্যালট এসে পৌঁছাবে সবই থাকবে গণনার আওতায়। এই সময়ের পর কোনো ব্যালট এলে তা আর গণনা করা হবে না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। কমিশন আরও জানায়, সোমবার দুপুর 1:30 পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4,05,164 জন প্রবাসী। এর মধ্যে বিভিন্ন দেশের পোস্ট অফিসে ব্যালট জমা পড়েছে 3,44,993টি। আর ইতোমধ্যেই দেশে এসে পৌঁছেছে 19,388 জনের ব্যালট। এদিকে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। অ্যাপের মাধ্যমে বারকোড স্ক্যান, ফেস ভেরিফাই সম্পন্ন করেই ভোট দিচ্ছেন তারা। প্রতিটা মানুষ নিজে নিজে এসে যার যারটা ব্যালট নিয়ে যাচ্ছে। স্ক্যানিং ছাড়া ভোট দেওয়া যায় না, মোবাইলে স্ক্যানিং করতে হয়, ভেরিফিকেশন করতে হয়। তবে এখন পর্যন্ত ব্যালট পেপার হাতে না এসে পৌঁছানোর অভিযোগ করেছেন বহু প্রবাসী। এছাড়াও ব্যালট গ্রহণে অতিরিক্ত অর্থ ব্যয়ের কথাও বলছেন অনেকে। এখনো কিছু সংখ্যক প্রবাসী তাদের ব্যালট পেপার সংগ্রহ করেনি। আমি 7 জনেরটা অলরেডি করেছি, 7 জনের মধ্যে 4 জন পাইছে, আর 3 জন এখনো পর্যন্ত পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরেও এখনো পর্যন্ত ব্যালট পেপার পাচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য মতে এখন পর্যন্ত নিবন্ধিত 7,72,782 জন ভোটারের মধ্যে ব্যালট হাতে পেয়েছেন 4,78,326 জন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।